সাক্ষ্য যখন ঝিলের চোখের আগুনের কথা বলছিল, ঝিল তখন অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়েছিল। সাক্ষ্যর প্রতিটি শব্দ যেন ঝিলের মনে এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে দিচ্ছিল। ঝিল আস্তে করে বলল, সবাই তো চায় তার স্ত্রী যেন শান্ত আর বাধ্য হয়, আপনি উল্টো কথা বলছেন কেন? সাক্ষ্য ঝিলের চিবুকটা আলতো করে ছুঁয়ে বলল, কারণ আমি একঘেয়েমি চাই না ঝিল, আমি চাই এমন একজনকে যে আমার সাথে তর্কে লড়বে, নিজের স্বপ্ন নিয়ে লড়বে। জীবনের লড়াইয়ে আমি তোমাকে পাশে চাই, পেছনে নয়। চৈতির ছায়া ও ঝিলের মনের দ্বন্দ্ব। স্বাক্ষর এই কথায় ঝিল আশ্বস্ত হলেও চৈতির হঠাৎ শরীর খারাপ করা আর স্বাক্ষরের ওপর পড়ে যাওয়ার দৃশ্যটা সে ভুলতে পারছিল না। ঝিল মনে মনে ভাবল, চৈতি কি সত্যিই অসুস্থ ছিল, নাকি সেটা ছিল স্বাক্ষর সান্নিধ্য পাওয়ার একটা অজুহাত? ঝিল একটু ইতস্তত করে বলল, চৈতি ম্যাডামের সাথে আপনার যে বন্ধুত্বের কথা বললেন, সেটা কি শুধুই বন্ধুত্ব ছিল? উনি যেভাবে বললেন যে ওনার স্বপ্ন আপনার মাধ্যমে পূরণ হবে, কথাটা খুব একটা স্বাভাবিক মনে হল না। সাক্ষ্য এবার একটু গম্ভীর হল। সে জানত এই প্রশ্নের উত্তর না দিলে ঝিলের মনে সারা জীবন একটা অস্বস্তি থেকে যাবে। সে ঝিলের দুহাত ধরে খাটের পাশে বসল। দেখো ঝিল, জীবনের সব চ্যাপ্টার খুব পরিষ্কার হয় না। একসময় চৈতি আমাকে পছন্দ করত, হয়তো আমি ওকেও, কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারি আমরা একে অপরের জন্য সঠিক নই। চৈতি আজও সেই অতীত থেকে বেরোতে পারেনি, তাই হয়তো সে আজ ওভাবে রিয়্যাক্ট করছিল। কিন্তু আমার জীবনে তোমার জায়গাটা একেবারে আলাদা, সেখানে অন্য কারো ছায়া পড়ার সুযোগ নেই। মধ্যরাতের অঙ্গীকার। ঝিল শুনল সবটা। সে বুঝতে পারল সাক্ষ্য কতটা স্বচ্ছ। সে বলল, আমি চাই না আপনি কারোর প্রতি অন্যায় করুন, কিন্তু আমি এটাও চাই না যে আমাদের মাঝখানে অন্য কেউ এসে দাঁড়াক। সাক্ষ্য হেসে বলল, পাগলি একটা, তোমাকে পাওয়ার জন্য আমায় অনেক কিছু সহ্য করতে হয়েছে। তোমাকে আমি অত সহজে হাতছাড়া করব না। আর হ্যাঁ, তোমার ওই যে জেদ, ওটাই কিন্তু আমাদের সম্পর্কের জ্বালানি, ওটা কক্ষনো নিভতে দিও না। রাত বাড়ে। জানালার পর্দা সরিয়ে ঝিল বাইরের চাঁদের আলোর দিকে তাকায়। সে মনে মনে ঠিক করে নেয়, কাল থেকে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করবে। সে আর অসহায় ঝিল হয়ে থাকবে না, সে হবে স্বাক্ষরের সেই অসভ্য, অভদ্র আর লড়াকু মেয়েটা, যাকে সাক্ষ্য ভালোবাসে। পরদিন সকালের উত্তেজনা। ভোরবেলা যখন আলো ফুটল, ঝিল দেখল সাক্ষ্য তখনও ঘুমোচ্ছে। সে আলতো করে স্বাক্ষরের কপালে হাত রাখল। হঠাৎ ফোনের মেসেজ টোনে তার নজর গেল। স্বাক্ষরের ফোনে একটা মেসেজ এসেছে, চৈতির থেকে। মেসেজে লেখা, কাল রাতে যা হয়েছে তার জন্য সরি সাক্ষ্য, আসলে তোমাকে অন্য কারো সাথে মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। ঝিল মেয়েটা ভালো, কিন্তু ও কি সত্যি তোমার যোগ্য? ঝিলের হাতের মুঠো শক্ত হয়ে এলো। তার চোখের সেই আগুনটা যেন জ্বলে উঠল। সে বুঝতে পারল লড়াইটা কেবল নিজের সাথে নয়, এই সম্পর্কের অধিকার রক্ষার জন্য তাকে লড়তে হবে।